নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 22 মার্চ 2026 সাল এবং রবিবার। এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে, আগামী কয়েকদিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে না তাপমাত্রা বাড়বে না গরম বাড়বে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে খুঁটিনাটি শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। প্রথম কথাই হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক ঘূর্ণাবর্ত ছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া রাজস্থান, সঙ্গে রয়েছে আসাম। এই সমস্ত জায়গায় যা ঘূর্ণাবর্তের প্রভাব ছিল সেটা অবশ্যই হয়েছে, তবে আস্তে আস্তে সেই সিস্টেমগুলো একটু দুর্বলের পথে, যার ফলে বাংলার জেলায় জেলায় আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যেতে চলেছে, এমনটাই তথ্য রয়েছে। অন্যদিকে যে আরেকটি আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে। আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে, বিশেষ করে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে বাংলার জেলায় জেলায়। তো চলুন আমরা প্রথম থেকেই দেখার চেষ্টা করব কি কি আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। আজকে সকালের যা পূর্বাভাস রয়েছে, একটু কুয়াশাচ্ছন্ন টাইপের মেঘলা আকাশ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা থাকছে। তবে অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেদিকে প্রচণ্ড মেঘলা আকাশ এবং কোনো কোনো জায়গায় রয়েছে বৃষ্টির খবর। আর যত বেলা বাড়বে তত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু মেঘটা সরে যেতে থাকবে, যার ফলে আবারও রোদের তেজ বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম দিকের জেলা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আকাশ পরিষ্কারের পথে যাবে। ঝাড়খণ্ডের দিকেও আস্তে আস্তে আকাশ পরিষ্কারের পথে যাবে। তবে মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও যা পূর্বাভাস 10টা থেকে 12টার মধ্যে বেলার দিকে, তাতেও মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর বিকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে বাংলার জেলায় জেলায়। এবার আসবো বৃষ্টির কোনো খবর রয়েছে কি না। বৃষ্টির খবর অবশ্যই রয়েছে, তবে সেটা উত্তরবঙ্গের জেলাগুলোতে সম্ভাবনা বেশি। যেমন বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত ওপরের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিরাট কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। 30 থেকে 40 কিলোমিটার কোনো কোনো জায়গার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে। আজকে এমনটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোথাও কিছু সম্ভাবনা নেই। মোটের ওপর যেটা দেখা যাচ্ছে, সেরকম কোনো ঝড় বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ডের ওপরও সেরকম কোনো ঝড় বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। বিকাল থেকে রাতের মধ্যে এরকমই একটা তথ্য বা পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, মেদিনীপুর, 24 পরগনার কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে, যেটা এখানে দেখা যাচ্ছে। বিরাট কিছু গুরুত্বপূর্ণ আপাতত নেই। আর অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকের যা খবর রয়েছে, এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, কোনো কোনো জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, এই সমস্ত জায়গায় সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশালে সেরকম কিছু উল্লেখযোগ্য দেখা যাচ্ছে না। আর বৃষ্টিটা বেশি হতে পারে ভারতবর্ষের অরুণাচল প্রদেশের দিকে। আগামীকালও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না। উত্তরবঙ্গের জেলাগুলোতে 23 বা 24 তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে, যেমন একেবারে 24 পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে কোনো কোনো জায়গা হতে পারে, সিলেটে হতে পারে, রংপুরে 2-1 জায়গা হতে পারে। আগামীকাল সোমবারের এই তথ্য রয়েছে। সুতরাং আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবহাওয়া ভালো থাকারই কথা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে 24 তারিখে যা পূর্বাভাস, 24 তারিখের দিকে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা মাঝারি, 2-1 জায়গায় একটু ভারী বজ্রবিদ্যুতের সম্ভাবনা, পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট নতুনভাবে আবার শুরু হবার সম্ভাবনা রয়েছে। এমনটাই তথ্য এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 24 তারিখের দিকের যা তথ্য বা আপডেট রয়েছে, 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা তৈরি হতে পারে। এখনও সেরকম কিছু দেখা যাচ্ছে না। আপাতত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে, সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী অন্তত কয়েকদিন থাকছে না। তবে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নতুন করে 24 তারিখ থেকে আবার কিন্তু মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তার জন্য হতে পারে। আর 25 তারিখের দিকে
আবার কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোনো জায়গায় কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিরাট কিছু নয়, এই মুহূর্তে যা তথ্য 25 তারিখে এবং 26 তারিখে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কোনো জেলাতে হতে পারে। আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার ফলে আবার নতুন করে পরিবর্তন, তা দেরি রয়েছে অনেক দিন। তো 26 থেকে 27 তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার পর আবার বৃষ্টি আসতে পারে, সে ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা যাবে। এটাই আমরা বুঝতে পারলাম যে আপাতত বৃষ্টির সম্ভাবনা 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ সেই রকমভাবে নেই। দু এক জায়গা 25 তারিখে দক্ষিণবঙ্গে হতে পারে, আর উত্তরবঙ্গে 24-25 আবার বৃষ্টি আসছে। এবার তাপমাত্রা মোডে একবার যাব, সেখান থেকে দেখার চেষ্টা করব যে তাপমাত্রা কি খবর রয়েছে। আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে তাপমাত্রা অনেকটা নেমে গেছে, এক ধাক্কায় 5 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। তো কলকাতার দিকে 30 ডিগ্রির নিচে বিলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে। সারা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু 30 ডিগ্রি নিচে থাকতে পারে, 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। তবে ঝাড়খণ্ডের দিকে, দক্ষিণ ঝাড়খণ্ডে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কোনো জায়গায় 30 ডিগ্রির ঘরে থাকতে পারে, খড়গপুর সংলগ্ন এই জায়গাগুলোর দিকে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টির পূর্বাভাস, তাই উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা বিরাট কোনো হেরফের হচ্ছে না, কম থাকবে তবু বেশি থাকবে না, তবুও 25 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে আজকে। তাপমাত্রা কবে বাড়তে পারে? আজকে তো তাপমাত্রা বাড়ার সেরকম কোনো খবর নেই, তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায় না। আগামীকাল সোমবারের দিকেও 30 ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আসবে, অর্থাৎ যেখানে আজকে 27-28, আগামীকাল 1-2 ডিগ্রি বাড়বে, সেটা 30 ডিগ্রি আসবে। আর মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা আবার চচ্চর করে না বাড়লেও বেশ ঊর্ধ্বগামী হবার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রঙটাও পাল্টে যাচ্ছে। পশ্চিম দিকের জেলাগুলোতে 33 ডিগ্রি 34 ডিগ্রি হবে এবং ঝাড়খণ্ড তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। তবে কলকাতা লাগোয়া এবং কলকাতার দিকে তাপমাত্রা 33-34 এদিকেও থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে 35 হলে কলকাতার দিকে থাকতে পারে 33 থেকে 34, 2-1 ডিগ্রি কম থাকবে কলকাতার দিকে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানে ওপরের জেলাগুলোতে তাপমাত্রা বিরাটভাবে বাড়ার সম্ভাবনা নেই। তবে নিচের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে 32 থেকে 33 ডিগ্রি হবার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে। সুতরাং আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে চলেছে, এটাই রয়েছে পূর্বাভাস। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের বিশেষ করে রয়েছে দক্ষিণ পশ্চিম দিকের জায়গাগুলো, যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, এদিকেও তাপমাত্রা মঙ্গলবার থেকে বাড়তে শুরু করবে। তবে রংপুর বিভাগের দিকে অতটা এখনই বাড়ছে না, সিলেটের দিকে অতটা বাড়ছে না, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, যশোর, বগুড়া, পাবনা, ঢাকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা ধীরে ধীরে মঙ্গলবার থেকে বাড়তে শুরু করবে। এবং বুধবারের দিকে তাপমাত্রা আরও বাড়বে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে। দেখতেই পাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে রঙটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ 35 ডিগ্রির ওপরে যেতে পারে, যার ফলে গরম প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, বুধবার, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় আবার ভ্যাপসা গরম এবং সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির দিকে যেতে পারে, এমনটা সিচুয়েশন তৈরি হতে পারে। প্রত্যেকটা জেলার দিকেই মঙ্গলবার থেকে শুরু হবে, বুধবার, বৃহস্পতিবার তাপমাত্রা যথেষ্ট বাড়তে চলেছে। এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতেও তাপমাত্রা যথেষ্টভাবে বাড়বে, এমনই সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সঙ্গে বাংলাদেশে বাড়বে, ত্রিপুরা, মিজোরাম এদিকে তাপমাত্রা বাড়বে, কারণ আগামী কয়েকদিন সেইভাবে বৃষ্টির খবর নেই। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা খবর রয়েছে তার মধ্যে রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এদিকেও প্রচণ্ডভাবে তাপমাত্রা বৃদ্ধির দিকে যাবে, এমনটা সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝির দিকে। তো এই রয়েছে মোটামুটি আপডেট, যে আপাতত বৃষ্টি প্রচণ্ডভাবে হবে এমন সম্ভাবনা খুব কম। দু এক জায়গা হতে পারে 24-25 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু 24-25 আবারও ভালো রকম ঝড় বৃষ্টি আসছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তার জন্য এমন সিচুয়েশন তৈরি হতে পারে। আমরা যদি দেখে নিই মার্চ মাসের দিনগুলোতে পশ্চিমবঙ্গের দিকে আর বৃষ্টি আসবে কি না, কী দেখা যাচ্ছে, যদিও এটা আনুমানিকভাবে আমরা দেখছি, তবু আমরা দেখতে পাচ্ছি যে 25-26 তারিখে যে বৃষ্টির রেসটা আবার নতুন করে শুরু হতে চলেছে, তার ফলে 27-28 তারিখে আবার বাংলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে 28 তারিখের দিকে যেমন আবার বৃষ্টি আসছে,
শুধু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মাঝারি ভারী বৃষ্টি ঝড় বৃষ্টি হবে তা নয়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু এই মার্চ মাসের শেষের দিকে আবার কালবৈশাখীর আবার নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের যদি পূর্বাভাস দেখি, 29 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকে এই মুহূর্তের এই আপডেট পাচ্ছি। 30 তারিখে মার্চ মাসে যা তথ্য পাচ্ছি, 30 তারিখে আবার বৃষ্টি কিছুটা কমই দেখা যাচ্ছে, আর মার্চ মাসের 31 তারিখের দিকে সেরকম নেই। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, বিশেষ করে 26, 27, 28 এই 3 দিন দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ দিকের জায়গাগুলোতে আবার ঝড় বৃষ্টি আসতে পারে। আর উত্তরবঙ্গ এবং উত্তর দিকের জায়গা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব এদিকে যা পূর্বাভাস রয়েছে, আবারও 24 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখন মোটামুটি 3-4 দিন আবহাওয়া ভালো থাকবে, আস্তে আস্তে রোদের তেজ বাড়বে, গরম বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, সেখানেও আস্তে আস্তে গরমটা একটু বাড়তে থাকবে। তবে 24 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি শুরু হবে। আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।